আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনারা কিন্তু প্রত্যেকেই চান যে অনলাইন থেকে টাকা ইনকাম করতে। বাট অনেকে কিন্তু বুঝেন ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয় বা অনেকে বুঝেন না। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি মোবাইল ফোন দিয়ে অনলাইন থেকে আর্নিং করবেন, সেটা আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে টাকাটা তুলবেন। তো সম্পূর্ণ বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ভিডিও শুরু করার পর রিকোয়েস্ট, আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার মিস না হয়ে যান আরকি, ঠিক আছে? আজকে যে সাইটটা নিয়ে কথা বলবো, সাইটটার নাম হচ্ছে ক্লিকগিক। সেটা কিন্তু আপনারা অনেকেই চিনেন বা অনেকেই চিনেন না। এখান থেকে কিভাবে আর্নিং করতে, কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে করবেন সম্পূর্ণ দেখাচ্ছি। প্রথমে আপনি যে মোবাইল স্ক্রিনে দেখছেন, এখানে আপনাকে অবশ্যই কিন্তু এই সাইটের ভিতরে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, যে সাইন আপ নামে যে অপশন আছে, সাইন আপে ক্লিক করতে হবে, ঠিক আছে? সাইন আপ অপশনে ক্লিক করে দেখবেন এখানে আপনার কিন্তু নাম, মানে ইউজার নেম, ইমেইল সবকিছু দিয়ে কিন্তু অ্যাকাউন্ট করতে হবে। সম্পূর্ণ অ্যাকাউন্টটা করে দেখা দিচ্ছি। প্রথমে আপনি আপনার নামটা দিবেন। আমি নামটাকে দিয়ে দিচ্ছি। আমি আমার নামটা দিয়ে দিই। তারপরে একটা ইউজার নেম দিবেন। আমি এখানে ইউজার নেম এটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম। তারপরে একটা জিমেইল দিতে হবে। আমি এখান থেকে আমার জিমেইলটা সিলেক্ট করলাম। জিমেইল দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? আমি এখানে পাসওয়ার্ডটা আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। জাস্ট পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে বাংলাদেশে লেখা আছে ঠিকঠাক থাকবে। জাস্ট এইখান থেকে দেখেন, এখান থেকে যে আই এগ্রিতে ক্লিক করতে হবে, ঠিক আছে? অবশ্যই আমাকে আই এগ্রিতে ক্লিক করবো। আই এগ্রিতে ক্লিক করার পর এখানে জাস্ট রেজিস্ট্রেশন নাও এটা ক্লিক করবো, ঠিক আছে? রেজিস্ট্রেশন নাও এটা ক্লিক করে দেবেন। এখান থেকে আমরা তারা বলবে যে আমাদের মেইলে কিন্তু তারা একটা মেইল বা কনফার্মেশন মেইল কিন্তু তারা এখানে পাঠাইছে, ঠিক আছে? তার আগে আমি যদি এখানে দেখা জাস্ট গো টু লগ ইনে ক্লিক দিই, ব্যাক টু লগ ইনে ক্লিক দিই। ব্যাক টু লগ ইনে ক্লিক করে দেখেন এখানে কিন্তু এখান থেকে আমার জিমেইল পাসওয়ার্ড অলরেডি চলে আসছে। আমি জিমেইল এবং পাসওয়ার্ডটা এখানে বসাই দিয়েছি। আমি আমার জিমেইল এবং পাসওয়ার্ডটা এখানে বসাই দিই আরকি। জিমেইল পাসওয়ার্ড বসানোর পর এখান থেকে জাস্ট লগইনে ক্লিক দিব। লগইনে ক্লিক দিয়ে অটোমেটিক কিন্তু আমার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে এবং আমার ব্যালেন্স দেখার অলরেডি কিন্তু এখান থেকে আমার ব্যালেন্স দেখা যাচ্ছে 20 সেন্ট মতো আছে। আর সেন্ট অনেকে বুঝে না সেন্ট কাকে বলে। $1 কে 100 ভাগ করলে যেটা হয় তাকে সেন্ট বলা হয়। যেমন বাংলা টাকায় কিন্তু পয়সা বলা হয়। যেমন ৳1 মানে ১০ পয়সা, 20 পয়সা। তেমন কিন্তু এখানে আপনাকে $1 কে কিন্তু মানে কনভার্ট করলে সেটাকে সেন্ট বলা হয়। যেমন 10 সেন্ট, 20 সেন্ট আপনাকে মানে ১০০ সেন্টে কিন্তু $1 হয়ে থাকে, ঠিক আছে? সেখান থেকে আমার কিন্তু অলরেডি 20 সেন্টের মতো আছে। তো বাংলা টাকা কিন্তু অলরেডি ২১ থেকে বা ৳22 মতো অলরেডি আমার এখান থেকে আছে। অ্যাকাউন্ট খোলা বিনিময়ে আমি কিন্তু বোনাস হিসেবে পাইলাম, ঠিক আছে? এখন কি করতে হবে? দেখুন এখানে দেখেন অনেক ধরনের কাজ কিন্তু এখান থেকে আছে। অনেক ধরনের জব কিন্তু আছে। যেমন অনেকে কিন্তু কাজ করে আমি দেখাই দিই আপনাকে। এইখান থেকে যেটা আছে আরকি। এখানে তার আগে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে কি আপনাদের প্রোফাইলটা আছে, প্রোফাইলটা ঠিকঠাক আছে কিনা আপনারা এটা দেখে নিবেন। আমি এখানে যদি চলে আসি। সো প্রোফাইলে আসার পর এখানে জাস্ট সেটিংস এ ক্লিক দিব। সেটিংস এ ক্লিক দেখে দেখে নেব যে সবকিছু ঠিকঠাক আছে। যেহেতু আমার সবকিছু ঠিকঠাক আছে, এখান থেকে আমি কি করব? এখান থেকে এই যে থ্রিডটে ক্লিক দিব। থ্রিডটে ক্লিক দেব, এখান থেকে যে ফাইন্ড জব, ঠিক আছে? এই যে ফাইন্ড জবে ক্লিক দিব। এই যে উপরে সরি, এই যে ফাইন্ড জবে ক্লিক দিবেন, ঠিক আছে? ফাইন্ড জবে ক্লিক দিয়ে দেখেন এখান থেকে কিন্তু ফাইন্ড জবে ক্লিক দিয়ে আপনার যতগুলো জব আছে বা যতগুলো কাজ আছে এই মুহূর্তে সবগুলো থেকে শো করতেছে। এখানে দেখেন প্রথমে একটা কিন্তু অলরেডি আছে ইউটিউব ভিডিও, ঠিক আছে? মানে হচ্ছে ইউটিউব পেমেন্ট জব। এখানে আমি একটু যদি দেখাই দিই আপনাকে, ডাউনলোড জব সবকিছু আছে। এখান থেকে যদি একটা করে আপনাকে দেখাই, সেখানে ওয়াচ ভিডিও আছে, টেলিগ্রামের কাজ যদি এই টেলিগ্রামের কাজটা যদি আপনাকে করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে এই যে টেলিগ্রামের কাজটা, এই মানে এইটা করার জন্য কিন্তু আপনাকে ৩ সেন্ট মতো দিবে। অর্থাৎ বাংলায় কিন্তু ৪ টাকার মতো আপনাকে দিবে, ঠিক আছে? এর জন্য কি করতে হবে? এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করে দেখেন এখান থেকে আমরা সিলেক্ট কোর্সনে ক্লিক দেব। এখান থেকে নিকনেম মানে আমার যেহেতু এখানে নতুন অ্যাকাউন্ট খোলা, সে কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু সে ভুলায় যেতে পারে বা মনে নাও থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু তারা আমাদের ওয়ে রাখতেছে, ঠিক আছে? এখানে আমি বলে দিই। জাস্ট আমার নামটাকে দিয়ে দিন, নাম দিয়ে সাবমিট করলাম। তাহলে কিন্তু এটা তো ১ম বার হিসাবে অ্যাকাউন্ট খোলার পরে। তার পরবর্তীতে কিন্তু কখনো আপনার এটা চাবে না, ঠিক আছে? যদি আপনার অ্যাকাউন্ট কখনো হারায় যায় বা নষ্ট হয়ে যায়, পাসওয়ার্ড মনে না থাকে, সেক্ষেত্রে তাদের কনট্যাক্ট সাপোর্টে যোগাযোগ করলে কিন্তু আপনাকে বলতে পারে যে ভাই আপনার যে নিকনেমটা দিয়েছিলেন ওইটা কি? তাহলে কিন্তু আপনি আসলে যে আপনি অ্যাকাউন্টের মালিক সেটা কিন্তু তারা বুঝতে পারবে, ঠিক আছে? এখন কিভাবে নিচের দিকে আসবো? এখান থেকে দেখেন এই কাজটা কিন্তু তারা অলরেডি দিছিল কতজনের জন্য? তারা কিন্তু অলরেডি কাজটা দিছিল ৬৮ জনের জন্য। অলরেডি কিন্তু ৬২ জন কমপ্লিট করেছে। এখন কিন্তু ৬ জন মতো কাজটা করতে হবে, ঠিক আছে? এখন কি করতে হবে? নিচের দিকে আসি। কাজের যে ধরনটা, নিয়মটা সবকিছু কিন্তু তারা অলরেডি এখানে বলে দিয়েছে, বুঝাই দিয়েছে, ঠিক আছে? এখানে দেখেন সুন্দর মতো তারা বলছে যে আমি যদি আপনি পোস্টটা পড়ে শোনান তাহলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। সেখানে তারা বলছে দেখেন যে সাবধান মানে অবশ্যই সঠিকভাবে কাজটা করবেন, ঠিক আছে? মানে সঠিকভাবে তারা কাজটা বলতেছে। কাজের নিয়মটাকে সুন্দর মতো বলতেছে। নিয়মগুলো মেনে সঠিকভাবে কাজটা ভেরিফাই করে সাবমিট দিবেন। এখানে না ১ম লিঙ্কে ক্লিক করুন, তারপরে বাটনে ক্লিক করে সাকসেসফুল লিখে রিটার্নে চলে যাবেন। ব্যাগে ১০০ ট্যাপস টোকেন এখানে তারা বলছে যে এই টোকেন যে ১০০ টা কিন্তু আমাদেরকে টোকেন বা মানে ১,০০০ টা টোকেন তারা বানাতে বলছে এবং তারপরে এখানে আপনাদের টেলিগ্রাম যে ইউজার নেমটা আছে সেটা আপনি দিবেন। তারপরে এখান থেকে আপনার যে আপনি যে ফেস ভেরিফাই করছেন সেটা স্ক্রিনশট দিবেন। তারপর এখানে যেগুলো সবগুলো আপনি কিন্তু বললে এখানে বুঝতে পারেন এবং তার স্ক্রিনশট আকারে দেখেন সুন্দর মতো দেখায় দিয়েছে কিভাবে করতে হবে, ঠিক আছে? এটা আমি করব না এই মুহূর্তে। আরো দেখেন অনেক কাজ কিন্তু এখানে আছে। আপনি যেটা খুশি সেটা কিন্তু এভাবে করতে হবে। কারণ YouTube এ গাইডলাইনের জন্য কিন্তু আপনাদের কাজগুলো করে দেখাইতে পারতেছি না। আমি যদি দেখাই আপনাকে নিচের দিকে আসি।
সো এই মানে এখান থেকে ইউটিউবের অ্যাড আছে, ইউটিউব ওয়াচ ভিডিও আছে, তুমি দেখেন ইউটিউবের জব আছে। সো এটা যদি ক্লিক করে ইউটিউবের ভিডিও দেখে কিন্তু আপনি এখানে ইনকাম করতে পারেন। যেমন এখানে দেখুন আগে পড়ুন, দেখেন এখানে একটা আমার ইউটিউবের নাম দিচ্ছে। সো এইটা সার্চ করে কিন্তু আপনাকে এই যে ভিডিওটা অলরেডি সিলেক্ট করছেন, সেই যে ভিডিওটা সিলেক্ট করছে এখান থেকে এই ভিডিওটা কিন্তু খুঁজে বের করতে হবে, করে কিন্তু তারপরে কিন্তু আপনি এখানে কাজটা সাবমিট করতে হবে। সো কাজটা কি এখান থেকে সুন্দর মতো প্রপারলি এখানে বুঝাই দিচ্ছে কীভাবে কী করবেন। এখান থেকে কোড সাবমিটের কথা বলছে। সো এখান থেকে মানে ইউটিউবের মতো তারা একটা কোড দিচ্ছে আর কি। সো কোডটা এখান থেকে নিয়ে কিন্তু সাবমিট করতে হবে, তাহলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে, সাথে সাথে কিন্তু আপনার পেমেন্টটা দিয়ে দেবে। এইভাবে দেখেন এখানে অনেক সিস্টেম, কিন্তু অনেকগুলো কাজ করে কিন্তু আপনি পেমেন্টটা নিতে পারবেন। ঠিক আছে, দেখেন অনেক কাজ আছে ভাই ইউটিউব ওয়াচের ভিডিও, অনেক কাজ আপনি কাজ করে শেষ করতে পারছেন। এখন আসি, সো অনেকে তো কাজ করেন, আর্নিং করেন, এখন বলতেন যে ভাই আর্নিং তো করলেন, আমি টাকাটা কীভাবে উইথড্র করবো বা আমি টাকাটা কীভাবে হাতে পাবো, এই জন্য জিজ্ঞাসা করতে হবে আপনাকে। সো প্রথমে চলে আসবে এখানে। সো এইখান থেকে আসার পর দেখেন উপর দিকে যদি আমি থ্রিডটে ক্লিক করে দিই, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে এখান থেকে ফাইন্ড জব দেখেন, যদি এখানে মানে উইথড্রর অপশনটা আছে এখান থেকে অবশ্যই। সো আমি এখানে ফাইন্ড জবে ক্লিক করে এখানে উইথড্র অপশনটা, ডিপোজিট জব আছে, আর্নিং জব আছে। তো এখান থেকে আমি আসি। সো এইখান থেকে যে মানে আর্নিং এর পর যদি আপনি ক্লিক যে আর্নিং অপশনটা ক্লিক করে দিন। সো এই যে আর্নিং অপশন যদি আপনি ক্লিক করেন, আর্নিং ক্লিক করলে দেখবেন এখান থেকে কিন্তু উইথড্র মাত্র আবার 3-4টা মেথডে উইথড্র করতে পারবেন। সেটা হচ্ছে কি, একটা আছে নগদের মাধ্যমে আপনি চাইলে উইথড্র করতে পারেন, একটা আছে বাইন্যান্সের মাধ্যমে, একটা আছে বিকাশের মাধ্যমে, এটা হচ্ছে আপনার মানে পেপার সরি, এটা হচ্ছে আপনার কি যেন নাম বলে, পাইপালের মাধ্যমে কিন্তু উইথড্র করতে পারেন। ঠিক আছে। সো এটার মধ্যে 3-4টা মাধ্যমের মধ্যে যে কোনো একটা মাধ্যম কিন্তু আপনার অবশ্যই আছে, যেমন নগদ আছে, বিকাশ, বাংলাদেশ যেমন সচরাচর বিকাশ এবং নগদ দুইটা কিন্তু চলে। আপনি চাইলে বিকাশ নগদের মধ্যে উইথড্র করতে পারেন। ঠিক আছে, এখন তারা বলছেন সো এইখান থেকে উইথড্র হতে কিন্তু আপনার 6 লাগবে। সো এখানে মিনিমাম যখন আপনার ব্যালেন্সে $6 হয়, মিনিমাম $6 যখন হবে তখন কিন্তু চাইলে আপনি উইথড্র করতে পারেন, বিকাশের মাধ্যমে করতে, নগদের মাধ্যমে করতে পারেন। সব কিছু কিন্তু 15% ভ্যাট কিন্তু আপনাকে কাটবে। ঠিক আছে, যদি আপনি এখানে মানে $6 উইথড্র করেন, সেক্ষেত্রে তো 15% ভ্যাটকে আপনার যেটা থাকবে সেটা কিন্তু দেবে। আমি দেখা দিই আপনি $6 যদি 15% ভ্যাট কাটে তারা, তাহলে আপনি কিন্তু এখানে $5.10 মতো আপনি ব্যালেন্সে পেয়ে যাবেন। যেমন এখানে বলে দিন, সো নিচের দিকে আগে দেখেন ইএমআই এইখানে আপনার যে নগদ যে নাম্বারটা আছে, নগদ নাম্বারটা দিবেন, পরে আপনার যে অ্যামাউন্ট আছে অ্যামাউন্টটা নিয়ে সাবমিট করবেন। সাবমিটটা করে দেখেন, যদি দেখেন আপনি সাবমিটটা করলে কিন্তু এখান থেকে আপনার যে নগদের যে ব্যালেন্সটা আছে সেটা কিন্তু আপনার 3 থেকে 4 দিনে মানে 3 থেকে 4 ঘন্টার ভিতরে কিন্তু আপনি পেমেন্টটা কিন্তু তারা ব্যালেন্স আপনার দিয়ে দেবে। ঠিক আছে, তো খুব সহজে কিন্তু এইসব সাইটে কিন্তু কখনো আপনার টাকা পয়সা কোনো কিছু মারে না। তো অবশ্যই আমি প্রত্যেককে বলবো, যদি আপনি অনলাইন থেকে টাকা ইনকামের জন্য ফ্রিতে আপনি এখনো পর্যন্ত কোনো কোর্স টোর্স কোনো কিছু শেখেননি বা কোনো কিছু জানেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনি চাইলে এই সাইটটা কিন্তু টুকটাক ভালো মতো আর্নিং বা পকেট খরচে আর্নিং কিন্তু করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আপনার কাছে একটু ভিডিও ভালো হচ্ছে। ভিডিও ভালো অবশ্যই লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না।